ওম নমঃ শিবায়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের 22শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে একান্তই আপনাদের জীবনে কিন্তু তিনটি বিশেষ শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে। কারণ এই যে তারিখ বা এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু আপনার রাশির অধিপতি চন্দ্র অবস্থান পরিবর্তন করে আপনার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ওপর ঘরের দিয়ে কিন্তু যাবে। পাশাপাশি আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে রবি, বুধ, শুক্র এবং রাহু। এই যে অষ্টমস্ত চতুর্গ্রহী যোগ অনেক সময় কিন্তু আকস্মিক পরিবর্তন বা বাধার একটা কিন্তু সংকেত দেয়। আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায় বৃহস্পতি, যা বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক উন্নতির একটা যোগ তৈরি করছে। শনি মহারাজ কিন্তু আপনার একান্ত এই সময় ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে কিন্তু ধীর স্থিরভাবে সহায়তা করবেন। মঙ্গল 23 তারিখ পর্যন্ত আপনার সপ্তম ঘরে থাকলেও এরপর আপনার পরবর্তীতে অর্থাৎ 23 তারিখের পর থেকে কিন্তু আবার আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করে কর্ম ও স্বাস্থ্যের ওপর কিন্তু একটা গুরুতরভাবে প্রভাব ফেলবে। এমনকি এই সময় কিন্তু কেতু আপনার দ্বিতীয় ঘরে থাকায় সঞ্চয় এবং বাণীর ওপর গুরুতরভাবে প্রভাব ফেলবে। তো বন্ধুরা, এই যে গ্রহগত যে একটা অবস্থান এবং এর যে প্রতিফলনস্বরূপ বলা যেতে পারে যে কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একান্তই কিন্তু পরিবর্তনের সময় বা পরিবর্তন হওয়ার এক সময় কিন্তু হবে। একান্তই যে গ্রহ নক্ষত্রের গোচর বলা হয় আপনাদের জীবনে কিন্তু পূর্ণাঙ্গ পরিবর্তন আনবে। কিছু কিছু বিষয় সাবধান থাকতে হবে, কিছু কিছু বিষয় থেকে একান্তই আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকারও কিন্তু হয়ে চলতে অবশ্যই পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা আজকের এই পর্বটি দেখে অনেকটাই উপকৃত হতে পারবেন। তাই আপনাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত, এছাড়াও অন্যান্য কোনো বিষয় নিয়ে জানার থাকলেও এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়ে, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, নানান রকম বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক পারিবারিক দিকের বিষয়সমূহ নিয়ে। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা মিশ্র প্রকৃতির হবে। অর্থাৎ একান্তই খুব একটা শুভ ফলও পাবেন না, আবার খুব একটা অশুভ ফলও কিন্তু পাবেন না পারিবারিক দিক থেকে। দ্বিতীয় ঘরে থাকছে কেতুর অবস্থানের কারণে আপনার মুখের কথা বা বাণীর কারণে কিছু বলে ফেলা, অর্থাৎ ভুলবশত কিছু বলে ফেলবার কারণে পরিবারে একটা কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাই কথা বলার সময় অত্যন্ত সংযমী হওয়া যথার্থভাবে কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে। অষ্টম ঘরে গ্রহের একাধিক আধিক্যের কারণে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো অমীমাংসিত বিষয় কিন্তু সামনে আসতে পারে। এমনকি বন্ধুরা, আত্মীয় স্বজনদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে আপনাকে বাড়তি উদ্যোগ নিতে হবে। প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টি খুব একটা অনুকূল নয়। রাহু ও শুক্রের যে অষ্টমস্ত অবস্থান থাকছে, যা থাকার কারণে প্রেমের সম্পর্কে সন্দেহ বা একটা ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি করতে পারে বা তৈরি করতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন হবে। 23 তারিখ পর্যন্ত মঙ্গলের সপ্তমে অবস্থানের কারণে দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা একটা কিন্তু থাকতে পারে, তবে ধৈর্য ধরলে তা কিন্তু কেটে যাবে। অবিবাহিতদের জন্য বিয়ের কথা আপাতত পিছিয়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই সময়টা খুব একটা শুভ ফল দেবে না, নানান রকম বাধা বিপত্তি কিন্তু আনিয়ে তুলবে। তাই বলবো, বিবাহের কাজ এই সময় কর্কট লগ্নের জাতক জাতিকাদেরকে কিন্তু স্থগিত রাখাটা কিন্তু আবশ্যকীয় হবে। কর্মক্ষেত্রের বিষয়ে বলি, কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক এবং সচেতন কিন্তু থেকে চলতে হবে। অষ্টম ঘরে গ্রহের সমাবেশ আপনার কর্মে বাধা বা হঠাৎ কোনো পরিবর্তনের একটা আকস্মিক ইঙ্গিত কিন্তু দিচ্ছে। সহকর্মীদের সাথে বিবাদে জড়াবেন না এবং অফিসের কোনো গোপন তথ্য কারোর সাথে শেয়ার করবেন না। যেখানকার কথা সেখানে রেখে দিন এবং নিজেরা
একান্তই সৎভাবে চলার চেষ্টা করুন। তবে যারা গবেষণামূলক কাজ, ইন্স্যুরেন্স বা গুপ্তবিদ্যা নিয়ে কাজ করছেন তাদের জন্য এই সময়টি অভূতপূর্ব সাফল্য কিন্তু জীবনে বয়ে নিয়ে আসবে। কারণ গুপ্ত ঘরে থাকছে চতুর্গ্রহী রাজযোগ, তাই গুপ্তবিদ্যার বিষয়ে কিন্তু একটা উন্নতি দেখা যাবে। শনির নবম দৃষ্টি থাকছে, যা থাকার কারণে কঠোর পরিশ্রমের একটা সুফল আপনারা কিন্তু পেতে কিছুটা পরিমাণ কিন্তু সময় ব্যাহত হতে পারে, অর্থাৎ কিছুটা সময় কিন্তু বিফলে একটু অপচয় করে কিন্তু চলতে হবে। তবে তা কিন্তু বিফলে যাবে না, কারণ শনি দেরি করালেও কিন্তু একান্তই ন্যায়প্রাপ্য আপনাদেরকে কিন্তু পাইয়ে দেবে। আর্থিক অবস্থার বিষয়ে বলি, আর্থিক দিক থেকে এই সময়টি অত্যন্ত সাবধানে চলার মতো সময়। অষ্টম ঘরে রাহু ও রবির যে একটা উপস্থিতি, যা হঠকারী বিনিয়োগ বা লটারি জাতীয় বিষয়বস্তু থেকে বড় ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে। তাই বলবো একান্তই আপনারা সেই সমস্ত দিক থেকে পদক্ষেপ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। দ্বাদশ ঘরে বৃহস্পতির কারণে ধর্মীয় কাজ বা চিকিৎসার জন্য ব্যয় কিন্তু অনেকটা পরিমাণ বাড়তে পারে। সঞ্চিত অর্থ খরচ হওয়ার যোগ রয়েছে, তাই বাজে খরচ বলবো এড়িয়ে চলুন। তবে কোনো পুরনো বিমা বা পলিসি থেকে হঠাৎ টাকা পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু এই সময় উড়িয়ে দেওয়া যায় না। মানসিকভাবে আপনি কিছুটা এই সময় দেখা যাবে অস্থির এবং দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু একটা থাকতে পারেন। অষ্টম ঘরে গ্রহের একাধিক আধিক্য অনেক সময় অজানা ভয় বা মানসিক একটা চাপ কিন্তু তৈরি করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ বলবো নজর দিন, বিশেষ করে পেটের সমস্যা, রক্তচাপ বা পুরনো কোনো রোগ নতুন করে কিন্তু দেখা দিতে পারে। 23 তারিখের পর একান্তই কিন্তু মঙ্গল অষ্টম ঘরে আসার ফলে চোট, আঘাত বা দুর্ঘটনা থেকে বাঁচতে সাবধানে রাস্তা পারাপার অবশ্যই করুন এবং সাবধানে যানবাহন একান্তই চালান। তো এক কথায় সামগ্রিকভাবে বলা যায় 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই যে সময়কালটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এক অন্যতম পরীক্ষার সময়। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নবম ঘরে যে শনির অবস্থান আপনাকে শেষ পর্যন্ত রক্ষা করবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাড়াহুড়ো বলবো একেবারেই করবেন না। আধ্যাত্মিক চিন্তা এবং ধ্যানের মাধ্যমে এই সময়টি পার করলে মানসিক শান্তি কিন্তু অনেকটাই জীবনে কিন্তু থাকবে। তো বন্ধুরা, যেহেতু আপনার অষ্টম ঘর এখনও অত্যন্ত সক্রিয়, তাই প্রতিদিন শিবের উপাসনা বা ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করলে অনেক প্রকারের বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে। একান্তই কিন্তু আপনি জীবনে স্থিতিশীলতা ফিরে পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে। নানান রকম বাধা বিপত্তির সমস্যা এবং নেগেটিভিটি চিন্তাভাবনা একান্তই জীবন থেকে কিন্তু দূর যাবে। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।